গল্পের নাম নীলমুখ। রাত 12টা। বৃষ্টির শব্দে ছোট গ্রামের ঘরগুলো নিস্তব্ধ হয়ে আছে। হঠাৎই বিদ্যুতের আলো নিভে গেল, চারপাশ অন্ধকারে ডুবে গেল। রুদ্র জানালার পাশে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল কেউ যেন বাইরে থেকে তাকিয়ে আছে। অদ্ভুত এক অনুভূতি, ভয় আর কৌতূহলের মিশ্রণ। তারপর সে শুনল একটা হাসির শব্দ। না, স্বাভাবিক হাসি নয়। এমন এক হাসি যেটা শুনলে মনে হয় কেউ দানবের মতো দাঁত বের করে খিলখিল করছে, অমানুষিক, কাঁপিয়ে দেওয়া। রুদ্র জানালা খুলে টর্চ ফেলতেই দেখল অন্ধকারের ভেতর একটা মুখ। চোখ দুটো বড়, সাদা বোলের মতো, আর ঠোঁটের কোণে বিকৃত এক হাসি। দাঁতগুলো ধারালো ছুরির মতো চকচক করছে। মুখটা ধীরে ধীরে কাছে আসতে লাগল, আর হাসিটা ঘর ভরিয়ে দিল। তুই আলো জ্বালাস কেন, রুদ্র? রুদ্র পিছিয়ে গিয়ে দরজা বন্ধ করল, কিন্তু ওদিক থেকে আবার সেই শব্দ। ঠক ঠক ঠক। দরজার নিচ দিয়ে দেখা গেল এক জোড়া নীলচে হাত, লম্বা নখে কাঠে আঁচড় কাটছে। তারপর সব নিঃশব্দ। এক মুহূর্তে টর্চটা নিভে গেল, ঘর অন্ধকার। শেষ যা দেখা গিয়েছিল, সেই ভয়ঙ্কর নীল মুখটা তার কানের পাশে ফিসফিস করে বলছে, এবার তোর হাসির সময়। পরের দিন সকালে গ্রামের লোকেরা রুদ্রের ঘরের দরজা খুলে দেখল। ঘরের দেয়ালে আঁচড়, আর মেঝেতে একটাই শব্দ লেখা, হাসি।